অনেক বছর অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এ কাজ করার পর আমার একটা রিয়ালাইজেশন হচ্ছে। আমরা অনেকেই আমাদের নিজেদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করলেও একটা জিনিস নিয়ে আমরা ইনাফ কাজ করি না। সেটা হচ্ছে হাউ টু বিকাম আ বেটার টিম। যদিও কর্পোরেটে আমরা সবসময় টিম হিসেবেই কাজ করি এবং আমরা একটা টিম প্লেয়ার হিসেবেই আমাদেরকে পারফর্ম করতে হয়। প্যাট্রিক লিনসিওনি নামের একজন বিখ্যাত লেখক তিনি তার আইডিয়াল টিম প্লেয়ার বইতে একটি সিস্টেম বর্ণনা করেন যার থ্রুতে আপনি বেস্ট টিম প্লেয়ার হতে পারেন। আপনি কি জানতে চান সেটা কি? সেটা হচ্ছে HHS সংক্ষেপে। এটার ফুল ফর্ম হচ্ছে H বলতে হাম্বল, H বলতে হাঙ্গার অ্যান্ড S বলতে স্মার্ট। সো হাউ ক্যান ইউ বিকাম HHS? এটার এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে চাই। সো প্রথমত হাম্বল। হাম্বল মানে হচ্ছে আপনি নিজের ইগোর থেকে বের হয়ে এসে অন্যের মতামতকে সবচেয়ে বেশি দাম দিবেন সেটাকেই হাম্বলনেস এখানে উনি বলার চেষ্টা করছেন। সো যখন আপনারা মিটিং করছেন বা টিম প্লেয়ারে অ্যাজ এ টিম প্লেয়ার যখন আপনি মিটিং করছেন, মিটিং এর মধ্যে আপনি যদি অন্যের মতামতকে অনেক প্রাধান্য দেন এবং সেটাকে রেশনালি নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি হাম্বল হিসেবে নিজেদেরকে পরিচিতি দিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে হাঙ্গার। হাঙ্গার মানে হচ্ছে এখানে কোন প্রবলেম সলভ করার হাংরিনেস কে বুঝানো হয়েছে। সো আপনি টিমে যখন কাজ করছেন, আপনি কি কোন প্রবলেম সলভ করার চেষ্টা করছেন কিনা? প্রবলেমটাকেই আপনাদের টিম প্লেয়ারের কাজের কেন্দ্রবিন্দু কিনা? যদি না হয় তাহলে আপনি সেটাকে কিভাবে সামনে নিয়ে আসতে পারেন সেটাই হবে হচ্ছে হাঙ্গারের এক্সাম্পল। দেন ফাইনালি হচ্ছে স্মার্ট। এখানে স্মার্ট বলতে কগনিটিভলি স্মার্টনেস বোঝানো হয়নি। রাদার আপনি যেই প্রবলেমটাকে সলভ করতে চাচ্ছেন, আপনি যে মানুষগুলোর সাথে কাজ করছেন, তাদের ভিতরে যে রিলেশনশিপস টা আছে কিভাবে আপনি সেটাতে ম্যানুভার করছেন থ্রু কমিউনিকেশন, থ্রু রাইট কমিউনিকেশন যাতে আপনি মানুষের সাথে রিলেশনশিপটাও মেইনটেইন করতে পারেন। অলসো ওই এগ্রেসিভনেস টাকে বজায় রেখে প্রবলেম সলভ টাও করতে পারেন। সো আপনি অ্যাজ এ টিম প্লেয়ার কি করে নিজেদেরকে ইমপ্রুভ করছেন কমেন্ট বক্সে আমাদেরকে জানান।